আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমরা চার্জার জার্কিনের একটা ব্যাটারি তৈরি করব, যেটা হচ্ছে আপনার স্প্রে করা মেশিনের। তো এখানে যে ব্যাটারিটা ছিল সেটা আমরা খুলে নিয়েছি। এটা ছিল আপনার 12 ভোল্ট 8 এম্পিয়ারের একটা ব্যাটারি। তো আমরা এখানে ব্যাটারি লাগাবো। তো পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো, কীভাবে ব্যাটারি তৈরি করছি আর কোন ব্যাটারি দিচ্ছি। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমরা এখানে যে ব্যাটারিগুলো দেবো সেটা হচ্ছে আপনার লিথিয়াম ফসফেট ব্যাটারি, যেগুলো হচ্ছে আপনার 10 এম্পিয়ার, অর্থাৎ 12 ভোল্ট 10 এম্পিয়ার একটা ব্যাটারি প্যাক তৈরি করে আমরা ওখানে কিন্তু লাগাবো। আর এর আগে এই ব্যাটারিটাতে ওই মেশিনটাতে এই ব্যাটারি ইউজ করা ছিল, যেটা দেখতে পাচ্ছেন আপনার 12 ভোল্ট 8 এম্পিয়ার এই ব্যাটারিটা ইউজ করা ছিল ওখানে। তো এটাতে বেশি চার্জ থাকে না এবং বেশি পানি দিতে পারে না। এই কারণেই কাস্টমারের অনুরোধে আমরা একটা লিথিয়াম ফসফেট দিয়ে 10 এম্পিয়ার একটা ব্যাটারি তৈরি করছি। তো এটা কিন্তু এটার সেমই, এটার হচ্ছে আরও জায়গা ছোট হয়। দেখুন এই ব্যাটারিটা আপনার দেখতে পাচ্ছেন, এটা যতটা তার চেয়ে কিন্তু লম্বাটাও একটু ছোট দেখুন সাইডে, আর এই হাইটটাও কিন্তু একটু ছোট হালকা। যেটা কিন্তু যে কোনো জার্কিনে আপনারা মেশিং করতে পারবেন। তো আমরা এখন এটা একটা বিএমএস কানেকশন করব, 10 এমপির একটা বিএমএস দেবো, এরপরে আমরা এগুলো কানেকশন করে নেব। তো এরপরে পরবর্তীতে আমরা আপনাদের সাথে আসতেছি। তো আমরা এখন কানেকশান করব, বিএমএস কানেকশান করব। আগে ব্যাটারিটা আমরা 12 ভোল্ট কানেকশান করে নিই। তো আমাদের কানেকশান মোটামুটি শেষ। এখন আমরা মিটার দিয়ে মেপে দেখবো যে আমাদের ভোল্টেজ কত আসতেছে। তো আমরা এখানে মিটারটা নিয়েছি, তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখবেন। তো আমরা এখানে মাইনাস কানেকশানটা দিয়ে নিই। যেহেতু ভিডিওটা একাই করতেছি এই কারণে মাইনাসটা দিলাম। এখন প্লাসটা যদি ধরি, দেখতে পাচ্ছেন আমাদের 13.13 ভোল্টেজ কিন্তু শো করতেছে। তো এখানে আমরা এখন বিএমএস কানেকশন করব। তো আমরা বিএমএস এর কানেকশনটা আপনারা জানেন, বিএমএস কানেকশনটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার হাতে যে বিএমএসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 10 এম্পিয়ারের একটা বিএমএস, 12 ভোল্ট 10 এম্পিয়ার 4S। তো এই বিএমএসটা আমরা এই ব্যাটারিতে ইউজ করবো এবং লাগাবো। যেহেতু চার্জার মেশিনে ওটা বেশি লোড নেই, 10 এম্পিয়ার ব্যাটারিতে 10 এম্পিয়ার বিএমএস দিলেই চলবে। তো আমরা বিএমএসটা বুস্টার টেপ দিয়ে এই সাইডে লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমরা কানেকশন করব। তো আমাদের বিএমএস কানেকশনটা কমপ্লিট। এখন আমরা যদি মাপ দিই বিএমএস সহকারে, তাহলে আপনারা ভোল্টেজটা দেখতে পাবেন। তো আপনারা আমার হাতের দিকে খেয়াল করবেন, মাইনাস প্লাসে আমি টার্মিনালগুলো ধরছি এবং ভোল্টেজ তো আমরা ভোল্টেজটা আপনাকে দেখাচ্ছি। তো আমাদের মিটারটার দিকে আপনারা খেয়াল রাখবেন, আমরা ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি যে আমরা 12 ভোল্ট প্যাকটিতে বিএমএস সহ ভোল্টেজ কত পেলাম। যেমন 13.17 ভোল্টেজ আমাদের এসে গেছে। তো আমরা এখন আউটপুটের টার্মিনাল দুটো লাগিয়ে মেশিনটা চালাবো। তো আমরা এখানে আউটপুটে দুটো তার লাগিয়ে দিয়েছি, যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এখন আমরা মেশিনে ফিট করব ব্যাটারিটা। তো মেশিনটাতে আমরা ব্যাটারিটা বসিয়ে নিয়েছি, দেখুন ইজিলিভাবে বসে গেছে। তো আমরা নিচে একটা ফোম, উপরে একটা ফোম দিয়ে লকগুলো মেরে দেব। তো আমরা ব্যাটারিটা ইজিলিভাবে বসিয়ে নিয়েছি। এরপরে আমরা মোটর কানেকশনটা করব। তো এখানে মোটরটা দেখতে পাচ্ছেন ডিসি মোটর। এটা হচ্ছে আপনার 2.2 এম্পিয়ারের একটা মোটর, 12 ভোল্ট। তো আমরা প্লাস মাইনাস কানেকশনটা করে নিয়েছি ব্যাটারির, যে প্লাস মাইনাস মেইন তার। এখন আমরা এখানে সুইচটা যদি অন করে দিই, দেখবেন আমাদের মোটরটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের হাওয়াটা বের হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন হাওয়াটা উঠছে। যেহেতু পানি নেই এই কারণে হাওয়াটা পাওয়া যাচ্ছে না।
তো পানির প্রেশার না থাকলে কিন্তু হাওয়া উঠবে না। তো এখানে একটা ভোল্ট মিটার দিয়েছে, ভোল্ট মিটার একটু লাইন চলে এসেছে। এখানে ভলিউম কমাবার একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা দিয়েও কিন্তু ভলিউম কমাবাড়া করা যায়। আর এখানে হচ্ছে চার্জ দেওয়ার জন্য যে সকেটটা, সেটা আমরা অফ করে নিলাম। এরপর এটা দিয়েও ভলিউম কমাবাড়া করা যাবে, দেখতে পাচ্ছেন। তো আমরা বন্ধ করে দিলাম দুটোই। তো আমাদের কাজ অলরেডি শেষ। তো আমরা এখন উপরে ঢাকনাটা লাগাবো। আমরা কিন্তু ওই উপরে দিয়েছি, বোর্ড দিয়ে টাইট করে দিয়েছি, আমরা লাগিয়ে নিয়েছি। তো আমাদের কাজ মোটামুটি শেষ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যাদের স্প্রে মেশিনের জন্য ব্যাটারি প্রয়োজন 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।